হ্যালো সুপ্রিয় বন্ধুরা, এডুকেশনাল মুভি এক্সপ্লেইনের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের সামনে পূর্বের দিনের মতোই একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তবে এই ভিডিওটি পূর্বের তুলনায় একটু অন্যরকম। একটি ছেলের মা মৃত্যুবরণ করার পর তার বাবা তাকে সুশিক্ষার জন্য একজন গৃহশিক্ষিকার কাছে তুলে দেয়, যেন তার মায়ের সেই হৃদয় বিদারক শোক সে বলতে পারে। যদি এমনটা হয়, গৃহশিক্ষিকা তাকে কোনো একদিন বিমান দিয়ে ভ্রমণে নিয়ে যাওয়ার সময় বিমানটি একটি ভয়ানক জঙ্গলের মধ্যে ধ্বংস হয়ে যায়। জঙ্গলের মধ্যে কি না থাকে, হিংস্র জানোয়ার, হিংস্র প্রাণী, অতঃপর তারা সেখান থেকে আবার কিভাবে ফিরে আসে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো তারা সেখান থেকে কিভাবে ফিরে আসলো। চলুন কথা না বাড়িয়ে আজকের এই সেরা মুভিটি দেখে আসি। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন কিছু শিকারী তারা একটি বাড়ির মধ্যে প্রবেশ করে, যেখানে মূলত বনের প্রাণী শিকার করে এখানে বিক্রয় করা হয়। অনেকক্ষণ কথা বলার পর তারা একটি বনের হিংস্র দানবের কিছু পশম কাগজের মধ্যে এনে দেয়। তখন ক্রেতা বলতে থাকে এটি একটি ভাল্লুকের পশম। শিকারীরা বলে, না, এটা কোনো ভাল্লুকের না, এটা হলো বনের একটি হিংস্র দানবের। সুতরাং এটা যদি আমরা আপনাকে এনে দেই তাহলে 20 মিলিয়ন US ডলার দিতে হবে। তখন তাদের ডিল চুক্তিতে ক্রেতা রাজি হয়। অন্যদিকে ওই শিক্ষিকা তার ছাত্রকে ভ্রমণে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তারা যখন বিমানে ওঠে, বিমানে যাত্রী সংখ্যা হয় মূলত 4 জন: শিক্ষিকা, ছাত্র, আর একজন ডাক্তার এবং একজন বৃদ্ধ লোক। বৃদ্ধ লোকটি বিমানে উঠে ছোট ছেলেটিকে বলতে থাকে, কোনো এক সময় আমি আমার মায়ের সাথে এই জঙ্গলে আসছিলাম। এখানে একটি হিংস্র দানবের দেখা দেখতে পাই। সুতরাং এই জঙ্গল সম্বন্ধে আমার অনেক ভালো ধারণা আছে। এ কথা বলার মাঝখানে বিমানটি হঠাৎ একটি ঝাঁকুনি খায়। ডাক্তার বলতে থাকে, আমরা প্রায় 25,000 ফিট উপরে আছি, কোনো সমস্যা নেই। আর কিছুক্ষণ না যেতেই বিমানটিতে আগুন লেগে যায়। শেষ পর্যন্ত বিমানটি আগুন লেগে একটি গহীন জঙ্গলের মাঝখানে ধ্বংস হয়ে মাঝখান দিয়ে দুভাগ হয়ে যায়। ছোট বাচ্চাটি এখানে বেশি অসুস্থ হলে তাকে অতি দ্রুত অক্সিজেন লাগানো হয়। অতঃপর ছেলেটিকে যখন দুর্ঘটনাকৃত জায়গা থেকে একটু দূরে চিকিৎসার ব্যবস্থা করা হয়, তৎক্ষণাৎ বৃদ্ধ লোকটি বলে উঠল, অতি দ্রুত আসো, আবার আগুন লেগেছে। অপরদিকে ছোট বাচ্চাটি হঠাৎ করে জঙ্গলের কোথাও যেন চলে যায়। তার শিক্ষিকা জঙ্গলের আশেপাশে খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর শিক্ষিকা একটি জায়গায় তার একটি জুতা পায়। এই জুতার দিক নির্দেশনায় পথ খুঁজতে খুঁজতে গৃহশিক্ষিকা যখন একটি গুহার পাশে গিয়ে সিইউ বলে ডাক দেয়, তখন গুহার ভিতর থেকে কে যেন সাড়া দেয়। অন্য পাশ দিয়ে বিমানের যাত্রী ওই ডাক্তার গৃহশিক্ষিকার খুঁজে জঙ্গলের এক পাশ থেকে আরেক পাশে খুঁজতে থাকে। শেষ পর্যন্ত যখন গৃহশিক্ষিকা বাচ্চা ছেলেটিকে গুহার মধ্যে পেল, পাওয়া মাত্রই দেখা যাচ্ছে বনের দুটি হিংস্র দৈত্য একে অপরের সাথে সাংঘর্ষিকভাবে ঝগড়া লেগে আছে। এখান থেকে বেঁচে আসার জন্য বিমানের ডাক্তার পিছন থেকে ওই দৈত্যকে একটি ডাল দ্বারা কঠিনভাবে আঘাত করে। পরে ওই আঘাতকৃত ডালটি পিছনে নিয়ে যখন দৈত্যটি চলে যাচ্ছিল, তার পিছনে বাচ্চা ছেলেটি চলে যায়। পরে তার পেছন থেকে ডালটি বাচ্চা ছেলেটি সরিয়ে নিয়ে আসে। সেখান থেকে তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক হয়। আরেকদিকে দেখা যাচ্ছে জঙ্গলের পাশে একটি আঙ্গিনায় বনের সেই হিংস্র প্রাণীটিকে হত্যা করার জন্য তারা একটি বাড়িতে পৌঁছায়। তারা প্রথমে বলতেছিল ওই হিংস্র প্রাণীটি কোথায় থাকে। ছেলেটি হাত দেখিয়ে বলল বনের ওই প্রান্তে থাকে। তৎক্ষণাৎ তার বাবা নিষেধ করেছিল। পরে তাদেরকে অর্থের লোভ দেখানো হলো, কিন্তু তার বাবা অর্থের লোভ না করে তাদেরকে চলে যেতে বলে। অবশেষে ছেলেটি আবার দৌড়ে ওই দুজন ব্যক্তির কাছে গিয়ে বলল, আপনারা আগামীকাল আসবেন, আমি আপনাদেরকে নিয়ে যাব। অতঃপর পরে এসে দুই শিকারী যখন ওই ছেলের কথা অনুযায়ী তাদের গন্তব্যস্থল সে জঙ্গলে এসে পৌঁছালো। অপরদিকে বিমানে দুর্ঘটনাকৃত 4 জন ব্যক্তি তারা স্থান পরিবর্তন করে এক স্থান থেকে অন্য স্থানে আসে, কিন্তু বনের সে হিংস্র প্রাণীটি তাদের পিছু ছাড়ে নাই। বৃদ্ধ লোকটির সাথে বাচ্চা ছেলেটির কথা বলা অবস্থায় পাশে একটি শব্দ শুনতে পায়। মনে হয় যে হিংস্র প্রাণীটি তার সাথে দেখা করতে আসে, কিন্তু সেখানে গিয়ে দেখলো একটি ভয়ঙ্কর প্রাণী তাকে দেখে তেড়ে আসতেছিল। ভাগ্য কি ভালো, ছেলেটি দৌড়ে এসে বন্য শিকারীদের কাছে এসে পড়ে। অতঃপর শিকারীদের একজন ওই প্রাণীটিকে গুলি করে সেখানে হত্যা করে। তারা সবাই যখন এখানে আসে এবং তাদেরকে দেখে সবাই খুশি হয়। পরে ওই শিকারীদের হাতে শিকার হওয়া প্রাণীটিকে আগুনে পুড়ে সবাই সেখানে খেয়ে নেয়। খাবারের মাঝখানে ছোট বাচ্চাটি রেখে আসা ওই বৃদ্ধ লোকটিকে দেখতে যায়। তার পিছনে শিকারীদের একজন যেতে থাকে। বৃদ্ধ লোকটির কাছে কিছুক্ষণ কথা বলার পর তাকে সরিয়ে এক পাশে নিয়ে নেয়। জিজ্ঞাসা করা হয় এখানে কোনো হিংস্র প্রাণী আছে কিনা। পরে তাকে যখন জোরপূর্বক বলা হয়
তবে সে বলে এখানে আছে। একথা বলা অবস্থায় পাশ থেকে সেই হিংস্র প্রাণীটি গর্জন দিতে থাকে। অন্যদিকে বাচ্চা ছেলেটিকে যখন শিকারীরা নিয়ে যায়, তখন শিক্ষিকা এবং ওই ডাক্তারের সন্দেহ হওয়ার কারণে তারা শিকারীদের একজনকে আক্রমণ করার চেষ্টা করে। পরে তাদেরকে গাছের সাথে বেঁধে রাখা হয়। শেষ পর্যন্ত বাচ্চা ছেলেটিকে হিংস্র প্রাণীটির কাছে নেওয়া হয় এবং তারা সবাই প্রাণীটিকে খুঁজতে থাকে। প্রাণীটির সাথে অনেকক্ষণ গোলাগুলি হওয়ার পর তাদের মধ্যে দুইজনকে আক্রমণ করে বসে। পরে তারা কোনোভাবেই ওই প্রাণীটির সাথে লড়াই করে পারতেছিল না। শেষ পর্যন্ত বৃদ্ধ লোকটি হাঁটতে হাঁটতে যখন বেঁধে রাখা দুইজন তার সহপাঠীর কাছে আসে, দেখতে পায় সেই বনের হিংস্র প্রাণীটি তার সাথে দেখা করতে আসে। এই সুযোগে শিকারীদের একজন প্রাণীটির পিঠে গুলি করতে থাকে। অবশেষে প্রাণীটি এখানেই আহত হয়ে পড়ে। সর্বশেষ প্রাণীটির এই অবস্থা দেখে বৃদ্ধ লোকটি সেখানে মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পূর্বে এই বৃদ্ধ লোকটি যখন বাচ্চা ছেলেটিকে বিপদ থেকে বাঁচানোর জন্য একটি গলার রকেট উপহার দিয়েছিল, ওই রকেটটি আবার বৃদ্ধ লোকটি মৃত্যুবরণ করার পর সমাবর্তন করে দিয়ে আসে। বৃদ্ধ লোকটির কাছ থেকে আসার পর শিকারীরা যখন এই হিংস্র দানবটিকে নিয়ে যাওয়ার জন্য পথ খোঁজে, তখন বিমানের যাত্রীদের একজনের সাথে এর কেনাকাটার বিষয়ে লেনদেনের কন্ট্রাক্ট হয়। বলা হয়, একটি চিড়িয়াখানা একে দিয়ে আসলে আপনারা 20 মিলিয়নের উপর পেতে পারেন, তবে 10% আমাকে দিতে হবে। শিক্ষিকা এবং বাচ্চা ছেলেটি এই অবস্থা দেখে সেখান থেকে মুখ ঘুরিয়ে নেয়। তারা সবাই মিলে যখন প্রাণীটিকে গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছিল, পথিমধ্যে তারা সবাই ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু প্রথমে যে ছেলেটি তাদেরকে পথ দেখিয়ে এই জঙ্গলে হিংস্র প্রাণীটিকে হত্যা করার জন্য নিয়ে আসছিল, শেষ পর্যন্ত তার বাবা এবং বাচ্চা ছেলেটির বাবা সহ তারা সবাই এখানে পুলিশ নিয়ে আসে। শিকারীরা প্রথমে ভাবতেছিল এই পুলিশ খবর দেয় বিমানের যাত্রী ডাক্তার। পরে তার উপর সবাই আক্রমণ করে বসে। এই আক্রমণকালে আহত হওয়া সেই দানবটি আবার সুস্থ হয়ে সেখানে সবার সাথে যুদ্ধ করতে থাকে। যখন শিকারীদের একজন ছোট বাচ্চা ছেলেটিকে তার বাবার সামনে তার মাথায় অস্ত্র ঠেকায়, সাথে সাথে বিমানের যাত্রী সে ডাক্তার এসে পিছন থেকে তাকে আক্রমণ করে। এক পর্যায়ে গৃহশিক্ষিকা এবং ডাক্তার অনেকটাই দুর্বল হয়ে পড়ে। সর্বশেষ শিকারীদের প্রধান যখন দানবকে গুলি করতে যায়, তখন দেখে তার গুলিতে আর বুলেট নেই। অতঃপর ভয়ঙ্কর দানবটি পাহাড়ের সেই চূড়া থেকে বড় বড় পাথর নিক্ষেপ করতে থাকে। সেখান থেকে পালিয়ে যেতে চেষ্টা করে, পালিয়ে আর কি লাভ হবে। অবশেষে সে দৌড়ে একটি পাহাড়ের চূড়ায় ওঠে। দানবের সাথে শিকারীদের অনেকক্ষণ কথা তর্ক হওয়ার পর একসময় দানব তাকে ধাক্কা দিয়ে সেই পাহাড়ের চূড়া থেকে ফেলে দেয়। অবশেষে আবার সেই গন্তব্যস্থল গহীর জঙ্গলে চলে যায়। যাওয়ার মধ্যখানে তার সেই বন্ধু বাচ্চা ছেলেটির সাথে কান্নারত অবস্থায় কিছুক্ষণ কথা হয়। আবার কিছুক্ষণ যাওয়ার পর পিছন দিকে ফিরে তাকায়। সর্বশেষ বাচ্চা ছেলেটি তাকে কান্নারত অবস্থায় সেখান থেকে বিদায় দেয়। তো সুপ্রিয় বন্ধুরা, আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, দয়া করে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর ভুল হলে কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ সবাইকে।